আমরা যারা নিজেরা সফল হতে চাচ্ছি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম কোরআন, আল্লাহ নোজ দ্য বেস্ট। যারা আমরা নিজে সফল হতে চাচ্ছি, বাচ্চাকে সফল হতে চাচ্ছি, সেখানে আমি একটা গল্প বলি। সেটা হচ্ছে, ধরেন একটা লোকের দুটা ছেলে আছে, লোকটা ভেরি অনেস্ট, তার একটা বিজনেস আছে। ওই বিজনেসটা, তার একটা ছেলে খুবই অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, সে দায়িত্ব নিতে চায় না, বরঞ্চ উড়ায়, হয়তো নেশাও করে, এরকম কিছু টাইপের। আর একটা ছেলে প্রচণ্ড দায়িত্বশীল, তাকে যদি কিছু টাকা দেয়, হয়তো কোনো বাজারে বা কোনো অনুষ্ঠানে যেতে, সে বাবা মার জন্য কিছু খাবারও নিয়ে আসে, বাসার জন্য কিছু নিয়ে আসে। বাবা একটা তার যে রাজত্ব, সেটা একটা দোকান হতে পারে, তার একটা বিজনেস হতে পারে, তার একটা জমি হতে পারে। বাবা কাকে দিবে? বাবা ডেফিনেটলি বাচ্চাটাকে ভালোবাসে। ইভেন ওই ছেলেটার ওর ভাইয়ের দায়িত্বটা আরেক ভাইকে দিয়ে যাবে। এরকম কোনো অনেক এক্সাম্পল আছে কিন্তু, রাইট? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খলিফা করলো দুনিয়ার। এই দুনিয়াতে কাকে রাজত্ব দিবে? মানে সম্পদের দিক দিয়েও, পাওয়ারের দিক দিয়ে কাকে দিবে? কাকে দিল? থ্রু দ্য হিস্টরি জিউসের একসময় দায়িত্ব ছিল, তাকে দেওয়া হয়েছে, তাকে লাঞ্ছিত করে, বিতাড়িত করে। আল্লাহ কোরআনে বলছেন এটা। খ্রিস্টানদের এমনি এত উন্নত হয়নি। মুসলমানদের বেদুইন কোথায় চলে গেল? তাহলে আমরা কেন মনে করতেছি না যে আমার সন্তানকে আমি যদি এস্টাবলিশ করতে চাই ইন টার্মস অফ ফেম অর মানি অর হোয়াটস এভার, তাকে রেসপন্সিবিলিটি করতে হবে? আমার তো মনে হয় যে এই সিম্বলিক টিচিংটা তো সেই জান্নাত এবং সেই গাছের এক্সাম্পলটা। তোমার যে জমি তুমি চাষ করবে না, সেই জমি আর তোমার থাকবে না। এক্স্যাক্টলি। তোমার যে সন্তানকে তুমি মানুষ করবে না, সেই সন্তান থাকবে না। এবং এখানে তো সূরা আদম আলাইহিস সালামের ক্রিয়েশনের ওইখানে তো একই জিনিস। জান্নাত বলা হলো, জান্নাত ইজ এ লাক্সারি, ইজ এ সিম্বল। আর একটা গাছকে বলা প্রহিবিশন, যাওয়া যাবে না। ইটস এ রেসপন্সিবিলিটি। তুমি এখানে যেতে পারবে না, রেসপন্সিবিলিটি ব্রেক করা, ইউ উইল বি হিউমিলিয়েটেড ইন দিস দুনিয়া অ্যান্ড দ্য আখিরা। এবং একটা হাদিস, আমি এক্সাক্ট নারেশন বলতে পারবো না, সেইখানে কোন এক সাহাবী নামাজ পড়তেছিলেন, তো তার সামনে ছিল তার ছেলেটা। তো আমার সাধারণত বাবার অনেক টেনশন থাকি না, তো ওই নামাজ পড়তে পড়তে তার মাথার মধ্যে হঠাৎ করে রিয়েলাইজেশন আসছে সূরা কাহফের ওই টিচিংটা, যে টিচিংটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালামের যে ঘটনাটা, যে এতিমের যে সম্পদ একটা দেওয়ালের মধ্যে ছিল। এবং ওইখান থেকে বলছে সুবহানাল্লাহ, তার মানে আমার বাচ্চার ফিউচারটা ডিপেন্ড করতেছে আমার আমলের উপরে। ইটস নট এ জার্মানি অর ইউরোপ অর ইংলিশ মিডিয়াম স্কুল অর বুয়েট অর হোয়াটসএভার। এবং আবু হুমা সলিহা বলা হয়েছে, যেমন তার বাবা সলিহ ছিল। লাস্টের একটা জিনিস দিয়ে আমি এখানে শেষ করবো ভাইয়া, সেটা হচ্ছে অনেক আমি বললাম যে গ্রামে অনেক নেগেটিভ। আপনাকে কিন্তু আমার স্টেটটা বা আমার মতো অনেক মানুষের স্টেটটা হবে কাইন্ড অফ অসিলেশন, মানে অমাবস্যার পূর্ণিমার মতো। মাঝে মাঝে মনে হবে দেশ ভালো, মাঝে মাঝে বিদেশ ভালো। বিকজ আই ওয়াজ অলসো সাকসেসফুল ম্যান ইন অ্যাব্রোড। আমি আমার ওয়ার্ক লাইফ এনজয় করতাম। উই হ্যাভ এক্সেলেন্ট কমিউনিটি। আমি যে কমিউনিটির কথা বললাম, দারুল ইসলাম, অবশ্যই আমরা মিস করি। বাট একটা জিনিস আমাদেরকে মানে স্ট্রাইক করছে, যেটা আমার ফ্যামিলি আমাকে বলছিল একটা সময়, যে আমরা বলতেছিলাম যে আমার মনে হয় কোনটা করাবো এটা বলতো। কারণ এখানে এত টক্সিসিটি মাঝে মাঝে হয় যে মাঝে মাঝে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, মানে রিমেম্বার করতে পারতেছি না। নেগেটিভিটি আমাকে এমনভাবে বার্ন করতেছে আমাদেরকে, তখন ওই গ্যাপটা ফিল করি। কারণ আল্লাহর সাথে কানেকশন ইজ অ্যামেজিং থিং। তো আমার ওয়াইফ একটা কথা বলছিল আমাকে, যে আমরা এমন জায়গায় থাকতে চাই যেখানে আল্লাহর দিনের কাজ করতে পারবো। আমার কথা, আমি গ্রামের চাইতে, আপনি যদি হাদিসের আমল করতে চান, অফকোর্স ইউ ক্যান সেন্ড মানি ফ্রম ঢাকা অর অ্যাব্রোড, বাট ওই হাদিসে যদি লিটারাল আমল করতে চান, যে এতিমের মাথায় হাত দিলে আপনার হাতের নিচে যতগুলো চুল পড়ে মানে ঠেকবে, সব গুনাহ মাফ করে দেবে, কোথায় হবে না এটা? অবশ্যই এটা 100% সত্যি। সো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই অপরচুনিটি দিচ্ছে, ইন্টারনেটের বদলতে আমি গ্রামে বসে চাকরি করতে পারি। সবচেয়ে বড় জিনিস, আমার বাড়ি ভাড়া নাই। জার্মানিতে তো অনেক পেইনফুল একটা জিনিস, এই দিকে ব্যাংকের টাকা কে কোন দিকে কেটে নিচ্ছে, সুবহানাল্লাহ। পাচ্ছি অনেকগুলো টাকা মাস শেষে, মনে হচ্ছে এই মাসে এতগুলো টাকা আছে, ও কাটতে 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 লাস্টে 31 তারিখে কেটে ফেলছে। যে জায়গা থেকে আসলে আমার কর্মগুলোকে করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই কৃতজ্ঞতা আসলে যা আছে আপনার, সেটা শেয়ার করা, যেটা আল্লাহ শেয়ার করতে বলছেন। তো আল্লাহ তো লিটারালি মানে ব্ল্যাঙ্ক চেকের মতো বলেছেন যে তারা জানতে চায় কোথায় ব্যয় করবো, তো তাদেরকে বলো, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ফকির মিসকিন, এতিম মিসকিন, যা দিবে তাই করবো। তো এখানে আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করে দেখছি, যে ইন জেনারেল এভরি সোসাইটির হুকুমগুলো সাধারণত ওই যে লোয়ার প্রফেশনকে এক্সপ্লয়েট করে। এখানে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ডেফিনেটলি এতিম মিসকিন, বিকজ দে আর ভেরি উইক। তো এই জায়গা থেকে আমাদের কর্মগুলো ঠিক এরকম। আমার সঙ্গে আরও কিছু ইয়াং ছেলেপেলে আছে যে কর্মটা, যেমন আমরা যারা প্রফেশন আছে, আমরা যারা গাভী পালন করতে পারি না, আমরা যারা পিওর দুধটা খেতে চাই, গাভীর দুধ। গ্রামের দিকে যেটা আরেকটা ডিজাস্টার হয়েছে, সেটা আগে জমির যে সেপারেটরগুলো ছিল, যেটা আইল বলি আমরা, এটা অনেক প্রশস্ত ছিল, যেখানে তারা গরু চড়াইতে পারতো, প্লাস ঘাস কেটে আনতে পারতো ন্যাচারালি। সেটা তাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না, কারণ এটা এতটাই ন্যারো হয়ে গেছে। তো এখন এই দুস্থ মানুষগুলোকে তো এনজিওগুলো অনেক মানে প্রলোভন দেখায়, তো এক্সপ্লয়েট করতে করতে শেষ করে ফেলছে একেবারে। তো এই জায়গাতে আমরা যেটা চেষ্টা করি, যে তাদেরকে ফিসাবিলিল্লাহ খড় দেওয়া, যেটা অনেক এক্সপেন্সিভ, বা হেল্প করা, যাতে তারা ওইটা পালন করে জীবিকা নির্ভর করতে পারে। দেন আমরা পিওর দুধটা বাজারে পাবো। আদারওয়াইজ আমার যত টাকা থাকে আমি দুধ পাবো না, আমি টাকা খেতে পারবো না। এইটা একটা। আর এগ্রিকালচারে নিজের সাস্টেইনেবিলিটি অর্জন করা, এবং এই মডেলটা ছড়াই দেওয়া আসলে। ফর এক্সাম্পল, আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই জাকাত আকারে দেওয়া, নট মানি। কারণ মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সপ্লয়টেশন। সো আমি যে বিক্রেতা, সেও শোষণের শিকার হচ্ছে, যে কিনতেছে সেও শোষণের শিকার হচ্ছে। যতখানি সম্ভব এটাকে রিডিউস করা যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে কৃষিজ পণ্যটাকে লিটারালি যদি এক্সচেঞ্জ করা যায় অথবা দেওয়া যায়, তাহলে এটা বেটার। সো আমি যেটা চেষ্টা করছি, বেগুন 1 কেজি ঢেঁড়স, এক্স্যাক্টলি এটা হতে পারে, অথবা আপনি লিটারালি ওইটাই দিলেন মানুষকে। যেমন আমি কাজের লোককে দেখতে পাচ্ছি যে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, সো তার ওই নলেজটা বা ওই ট্রাস্টটা এনশিওর করা, যে ওকে তুমি তাহলে তোমার যেহেতু চাল লাগে তুমি ধান নাও, তোমার যেহেতু নিত্য প্রয়োজন জিনিস লাগে, তুমি আমার জমিতে সব কিছু আমি আমার জন্য উৎপন্ন করছি, তুমিও নাও। যে এই একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলে হবে যে সে এই ভ্যালুটা ফিল করবে। অ্যাট দ্য এন্ড কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা সামা মনে করছি আমার ভ্যালুটা কোথায়, আসলে এটা টাচ করা যায় না, এটা কাইন্ড অফ ফিলিংস। সে যখন ফিল করবে, দেন তখন হয়তো সেই প্রফেশনটা তাদের কাছে প্রেস্টিজিয়াস মনে হবে। আর ইয়াংস্টারদের জন্য আমি বলবো যে কোনো হালাল কর্মে ছোটো না। যে এক্সাম্পলটা দিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে দিতে চান, কিন্তু আমরা তার যোগ্য নয়।
একটা ছোট বাচ্চাকে যদি আমি 100 টাকা নোট ধরাই দিই, সে কোথায় ব্যয় করবে? সে অবভিয়াসলি রং পথে। আমি অনেক ইয়াং